নমস্কার বন্ধুরা, আমাদের 8ই মার্চ WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেসের সংবিধান থেকে লাস্ট মিনিট সাজেশনে 20টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই ক্লাসে। এবং আজকের এই ক্লাসটি হচ্ছে ক্লাস নম্বর 7। এর আগে 6টি ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি একটু দেখে নিও। এবং তোমাদের জন্য আজকের এই ক্লাসে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি বাছাই করা লাস্ট মিনিট সাজেশন জেনারেল অ্যাওয়ারনেসের সংবিধান থেকে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে নিই। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নেবে এবং এই ভিডিওটিকে প্রত্যেককে শেয়ার করে দিতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো যারা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখো লিঙ্ক রয়েছে, জয়েন করে যাও। আমাদের প্রত্যেকটি ক্লাসের এবং মক টেস্টের পিডিএফ কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেনে দেখো বলা হয়েছে যে কে লাভজনক পদের অর্থ নির্ধারণ করেন, যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সংবিধান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি সংবিধানের দ্বারা গঠিত নয়। তো নিম্নলিখিত কোনটি সংবিধানের দ্বারা গঠিত নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো এখানে যোজনা কমিশন হচ্ছে এখানে সংবিধানের দ্বারা গঠিত নয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে লোকসভায় মোট আসন সংখ্যা কত, যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ 543টি আসন সংখ্যা রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলা হয়েছে যে কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পূর্বেই উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে কার কাছে, যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে সংসদের কাছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা যার রয়েছে, সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্টের কাছে। নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে কততম লোকসভা 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়। কততম লোকসভা 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে পঞ্চম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভার কার্যকাল হলো কত, যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ এখানে 5 বছর। ঠিক আছে, আগে কিন্তু 6 বছর ছিল। যদি কোশ্চেনে আসতো জম্মু ও কাশ্মীরের বিধানসভার আগে কার্যকাল কত ছিল, ঠিক আছে, তখন কিন্তু 6 বছর হতো। বর্তমানে কিন্তু এটা 5 বছর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত। তো সঠিক উত্তর আমাদের হচ্ছে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত যেটি আগে হবে সেটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যেটি আগে হবে 6 বছর হয়ে গেলে 6 বছর, কিংবা তার বয়স যদি 65 বছর হয়ে যায় তাহলে সেটি হবে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয়। তো অপশনগুলো দেখো এখানে, সঠিক উত্তর হচ্ছে এখানে ধর্ম ও ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে বন্ধুরা WBSSC গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা যারা WBSSC গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং পিডিএফ সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি। তো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ। দেখো নাগাল্যান্ড, অপশন এ ইজ দ্য রাইট উত্তর। ঠিক আছে, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে, যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাষ্ট্রপতি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে ভারতে 26 জানুয়ারি কি পালিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভারতে 26 জানুয়ারি কি পালিত হয়, সঠিক উত্তর হবে প্রজাতন্ত্র দিবস। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা 12টা হলো, 13 নম্বর কোশ্চেন দেখি চলো।
দেখো বলা হয়েছে কোন সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে নিজের নির্বাচনী প্রচার সম্পূর্ণ করতে হয়, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের নির্বাচন প্রক্রিয়ার 24 ঘন্টা আগে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে কত, যার সঠিক উত্তর হচ্ছে 21 বছর বয়স হতে হবে ন্যূনতম, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে, যার সঠিক উত্তর হচ্ছে বি ফেব্রুয়ারি মাসে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানেরই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে সংবিধানের তত্ত্বাবধায়ক হিসাবে একটি যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্ট গঠন। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে রাজ্যপালের অতি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হলো কোনটি, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্ডিন্যান্স জারি করা, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সঠিক তথ্যটি নির্বাচন করুন। কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন ঘোষিত হলে রাষ্ট্রপতি, দেখো এখানে রাষ্ট্রপতির হাতে কোন ক্ষমতা যায় সেটি জিজ্ঞাসা করা হয়েছে আর কি, কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়, যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি হাইকোর্ট ছাড়া রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব নিজের হাতে নেন তিনি। ঠিক আছে, হাইকোর্টের দায়িত্ব কিন্তু তার হাতে থাকে না, বা কারণ ওটা বিচার বিভাগ পড়ে গেল, বিচার বিভাগের দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতির হাতে থাকে না। ঠিক আছে, বাদবাকি সমস্ত দায়িত্ব কিন্তু তার হাতে চলে যায়। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতীয় শঙ্কিত তহবিল নিম্নলিখিত কোন ব্যয় বহন করে, যার সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডিটা হয়ে যাবে 1, 2, 3 এবং 4 এবং 5 সবগুলোই। ঠিক আছে, এখানে যতগুলো অপশন রয়েছে। বন্ধুরা আজকের ক্লাসের এই পিডিএফের একদম নিচে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারগুলো বলে দেওয়া আছে, তোমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে, প্রত্যেকে একটু জয়েন করে সেখান থেকে নিয়ে নাও। ফেসবুক থেকে যারা দেখছো তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট আমাদের যে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।